দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনের ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডাক্তার ওমর মোহাম্মদ। বিস্ফোরিত হুন্দাই গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। বিস্ফোরণের আগ মুহূর্তের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে। গাড়িটি ৩ ঘন্টার মতো পার্ক করা ছিল লালকেল্লা এলাকায়। এরপর সন্ধ্যা 6:30টার দিকে চলতে শুরু করে। ২০ মিনিট পর ধীরে ধীরে থামে ট্রাফিক সিগন্যালে। কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় বিকট শব্দে। পুরো সময় গাড়িটিতে অবস্থান করছিলেন সন্দেহভাজন ওই চিকিৎসক। বিস্ফোরণের তীব্র দাহ্য অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে আলামত। এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দিল্লির বিস্ফোরণের ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে, আর কি বলছে পুলিশ? এই ঘটনায় রাজনীতিবিদদের কেমন প্রতিক্রিয়া দেখছেন জানাবেন। দেখুন, এই মুহূর্তে যে মারফি বলে রাখি যে জম্মু কাশ্মীরের গোয়েন্দা সূত্রে যেটা জানা গেছে যে এই যে হুন্ডাই i20 যে গাড়িটি, সেই গাড়ির প্রকৃত যে প্রথম যে মালিক তার নাম মোহাম্মদ সলমান। তার সাথে কথা বলা হয়েছে, যদিও তিনি এই গাড়ি নাজিম বলে এক ব্যক্তিকে তিনি বিক্রি করে দেন। তারপর সেখান থেকে দিল্লির কাছে ফরিদাবাদের সেক্টর 37 রয়্যাল কার জোনে সেই গাড়িটি আবার ব্যবহৃত হয় এবং একাধিকবার সেখান থেকে কিন্তু এই গাড়িটি হাত বদল হওয়ার পর এই গাড়িটিকে আসে জঙ্গিদের হাতে এবং সেখানেই তারা এই বিস্ফোরণের কাজে এই গাড়িটিকে ব্যবহার করে। এখন এই যে গাড়িটিকে যে আইডেন্টিফাই করা গেছে, এই গাড়িতে যারা ছিল, সিসিটিভি ফুটেজ আমরা যমুনা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি যে আমাদের যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এই গাড়িটি কোথায় কোথায় ঘটেছে, অর্থাৎ ঘটনা ঘটেছে 6:52 তার আগে অর্থাৎ 3.5 ঘন্টা আগে কিন্তু এই ঘটনাস্থলে এই গাড়িটি পৌঁছায়। সেই সিসিটিভি ফুটেজও দিল্লি পুলিশের হাতে এসেছে। এখন এই বিষয়টি ফরেন্সিক যে তদন্ত চলছে সেখানকার বিস্ফোরণের নমুনা, সব থেকে বড় কথা এই যে যেখানে বিস্ফোরণ ঘটেছে তার থেকে কিন্তু হরিয়ানা, সেখানে এই গাড়ির সঙ্গে যে আরেকটি গাড়ি ছিল সেই গাড়িতেও বিশাল পরিমাণ অর্থাৎ 350 কেজি বিস্ফোরক কিন্তু উদ্ধার করেছে হরিয়ানা পুলিশ। তো এটা কিন্তু 12 ঘন্টার ব্যবধানে, অর্থাৎ এই 12 ঘন্টা আগে হরিয়ানা পুলিশ যদি তদন্ত আরো অগ্রগতি করতে পারতো যে এই বিস্ফোরক উদ্ধার হয়েছে সে গাড়ির সাথে আর কি কি কানেক্টিভ, তাহলে গতকাল সন্ধ্যায় অর্থাৎ সোমবার সন্ধ্যায় যে বিস্ফোরণ দিল্লিতে ঘটেছে সেটা হয়তো প্রতিরোধ করা যেত, কিন্তু সেটা পুলিশি গাফিলতার অভিযোগ তুলেছে জাতীয় কংগ্রেস থেকে শুরু করে সমস্ত বিরোধী দল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু গতকাল পূর্ণাঙ্গ তদন্তের কিন্তু আশ্বাস দিয়েছেন, যদিও এখনো পর্যন্ত যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা একজন কিন্তু অধ্যাপক, একজন চিকিৎসক। এই দুজনের স্কেচ কিন্তু পুলিশ প্রকাশ করেছে এই ঘটনার সাথে যুক্ত, কিন্তু গাড়িতে আর কে ছিলেন সেটা পর্যন্ত এখনো পর্যন্ত যদিও নিশ্চিত নয়। কেন্দ্রীয় গোয়েন্দা দল অর্থাৎ এনআইএ তার সাথে কিন্তু 3টে ডিভিশন কিন্তু এই তদন্ত করছে। ফরেন্সিক রিপোর্ট আসার পরে কিন্তু সবকিছু পরিষ্কার হবে।